আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা فإذا برق البصر وخسف القمر وجمع الشمس والقمر يقول الإنسان يومئذ أين المفر كلا لا وزر كلا لا وزر يقول الإنسان يسأل أيان يوم القيامة মানুষেরা জানতে চায়, প্রশ্ন করে ইয়াউমুল কিয়ামা, কিয়ামত কবে সংঘটিত হবে, কবে কিয়ামত হবে, এটা মানুষেরা জানতে চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে সম্বোধন করে বলতেছেন ফাইদা বারিকাল বাসর, নবী আপনি বলে দেন ফাইদা বারিকাল বাসর, যখন চক্ষুদ্বয় এরকম স্থির হয়ে যাবে, চক্ষু ঝলসে যাবে, ওয়াখাসাফাল কমার, এবং এই যে চন্দ্র আছে এই চন্দ্র আলোহীন হয়ে যাবে, কিরণহীন হয়ে যাবে, ওয়াজুমিয়াশ শামসু ওয়াল কমার, এবং চন্দ্র এবং সূর্যকে একত্রিত করা হবে। ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইদিন আইনাল মাফার, ইয়াকুলুল ইনসান, মানুষরা বলাবলি করবে আইনাল মাফার, আজকে পালাবার স্থান কোথায়, আজকে যাওয়ার স্থান কোথায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন কাল্লা, কখনো না, লা ওয়াজার, পালাবার কোনো স্থান আজকে নাই, আজকে কোথাও যাওয়ার কোনো স্থান নাই, পালাবার কোনো জায়গা নাই। ইলা রাব্বিকা ইয়াওমাইদিল মুস্তাকার, আজকের দিন তোমাদের সকলকেই তোমাদের রবের কাছে আশ্রয় নিতে হবে, ঠাঁই নিতে হবে, অবস্থান করতে হবে। রাব্বাউল ইনসানু ইয়াওমাইদিন বিমা কদ্দামা ওয়া আখর, রাব্বাউল ইনসান, সেদিন মানুষকে জানিয়ে দেওয়া হবে বিমা কদ্দামা ওয়া আখর, মানুষ পরকালের জন্য সে কি অগ্রে পাঠিয়েছে এটা সেদিনকে জানিয়ে দেওয়া হবে, ওয়াখর, এবং এই পার্থিব জগতে সে কি রেখে গেছে এই বিষয়ে তাকে সেদিনকে জানিয়ে দেওয়া হবে। তাহলে কিয়ামত সম্পর্কে আমরা কি জানতে পারলাম? যখন কিয়ামতটা সংঘটিত হবে তখন এরকম আমার আপনার চক্ষু ঝলসে যাবে, চক্ষু স্থির হয়ে যাবে, এবং এই যে চন্দ্র আছে এই চন্দ্রতে কোনো আলো থাকবে না, সূর্যতে কোনো আলো থাকবে না, চন্দ্র এবং সূর্যকে একত্রিত করা হবে এবং মানুষের কৃতকর্ম সম্পর্কে সেদিনকে জানিয়ে দেওয়া হবে, এবং মানুষরা বলতে থাকবে ইয়াকুলুল ইনসান ইয়াওমাইদিন আইনাল মাফার, আজকে পালাবার জায়গা কোথায়, আজকে পালাবার স্থান কোথায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন কাল্লা লা ওয়াজা, আজকে পালাবার কোনো জায়গা নাই। ইলা রাব্বিকা ইয়াওমাইদিল মুস্তাকার, আজকের দিনে তোমাদের রবের কাছেই তোমাদেরকে আজকে অবস্থান করতে হবে, সেখানেই আজকে তোমাদেরকে যেতে হবে। এবং মানুষের ভালো মন্দ কাজ সম্পর্কে ইউরাব্বাউল ইনসানু ইয়াওমাইদিন বিমা কদ্দামা ওয়া আখর, মানুষ পরকালের জন্য, পরকালের জন্য, পরকাল যে জীবন আছে এই জীবনের জন্য মানুষ কি অগ্রে পাঠিয়েছে, কি আমলনামা সে পাঠিয়েছে, এইটা মানুষকে সেদিনকে জানিয়ে দেওয়া হবে। এবং এই কিয়ামতের ভয়াবহ অবস্থা সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল জিলজাল 30 নম্বর পারা একটা সূরা, জিলজাল শব্দের অর্থ হচ্ছে ভূমিকম্প। কি কম্প বলেন? ভূমিকম্প। এই ভূমিকম্প নামে একটা সূরা আছে, ভূমিকম্প নামে একটা সূরা আছে। এই সূরাতুল জিলজাল অর্থাৎ ভূমিকম্প যে সূরাটা আছে এই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ভয়াবহ অবস্থাটা কেমন হবে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরতেছেন। দেখেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইদিন তুহাদ্দিসু আখবারাহা بأن ربك
حالها إذا زلزلت الأرض زلزالها যখন এই জমিনে পৃথিবীতে প্রচন্ড প্রচন্ড কম্পনে কম্পিত হতে থাকবে, ভূমিকম্প হবে, অগ্নির আকারে ভূমিকম্প হবে, তখন বুঝে নেবে তোমরা অতি নিকটে কিয়ামত চলে আসছে। বারবার কয়েকদিন পর পর ভূমিকম্প হতেই থাকবে। তো আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু আমরা এমনটা দেখি নাই যে বছরে 1 থেকে 2 বার 3 বার 4 বার 5 বার ভূমিকম্প হয়েছে, এমনটা আমরা কখনো দেখি নাই। কিন্তু এখন বর্তমান সময়ে আমাদের দেখা যায় প্রায় একদিন পর পর ভূমিকম্প হয়। হয় কি হয় না বলেন ভাই? কথা বলেন, হয় কি হয় না? আমরা তো গ্রামগঞ্জের মধ্যে আছি, অনেক সময় বুঝতে পারি না, কিন্তু ঢাকা শহর, বড় বড় শহরে যে সমস্ত জায়গাকে আছে এই সমস্ত জায়গায় প্রায় ভূমিকম্প হচ্ছে বর্তমান। কারণ কি, দুনিয়াতে জমিনের উপরে যখন প্রকাশ্যভাবে গুনাহের কাজ চলবে, প্রকাশ্যভাবে অন্যায় কাজ হতে থাকবে, প্রকাশ্যভাবে মানুষকে অত্যাচার করবে, প্রকাশ্যভাবে আমার মা বোনদেরকে নির্যাতন করা হবে, মা বোনদেরকে ধর্ষণ করা হবে, গুনাহের কাজ চলতে থাকবে, তখন এরকম প্রায় ভূমিকম্প হবে। আর এই ভূমিকম্প আসে কার পক্ষ থেকে? কথা বলেন, আল্লাহর পক্ষ থেকে। এইটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে একটা সতর্কবার্তা। কি বার্তা বলেন? সতর্কবার্তা। সতর্ক করে দেয় যখন জমিনে পৃথিবীতে যখন বেশি অধিক পরিমাণে গুনাহের কাজ হতে থাকে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সতর্ক করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন আযাব, বিভিন্ন রকম ভূমিকম্প দিয়ে মানুষকে সতর্ক করিয়ে দেয়। তো আগেকালের জামানায় দেখা গেছে যখন এরকম অন্যায় কাজ হতো, গুনাহের কাজ হতো, মানুষ আল্লাহর অবাধ্য করত, তখন সাথে সাথেই আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে গজব পাঠিয়ে দিতেন। আসমান থেকে গজব পাঠিয়ে তাদেরকে সাইজ করে দিতেন, শেষ করে দিতেন। কিন্তু আমার আপনার বেলায় এটা হয় না কেন? আমাদের দয়ার নবী, মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করে গেছেন। কি করে গেছেন বলেন? দোয়া করে গেছেন যে আল্লাহ, আমার উম্মতকে আপনি তাদের কৃত কর্মের জন্য তাদেরকে আপনি ধ্বংস করে দেবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়াটা কবুল করেছেন, যার কারণে আমি আপনি যত পরিমাণ খারাপ কাজ করতেছি, যত পরিমাণ অন্যায় কাজ করতেছি, যত এরকম গুনাহের কাজ করি না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে আমাকে আপনাকে গজব দিচ্ছেন না, শুধুমাত্র নবীর দোয়ার বরকতে, নবীর দোয়ার বরকতে। তো যাই হোক, বলতেছেন ইদা সুলজিলাতিল আরদু জিলজালা, যখন পৃথিবীতে জমিনে প্রচন্ড কম্পনে কম্পিত হতে থাকবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, ওয়া আখরাজাতিল আরদু, এবং জমিন তার যে বোঝা আছে, জমিনের যে ভারসাম্য আছে, আসকালাহা, সেটাকে সে ছেড়ে দেবে। জমিনের যে ভারসাম্য আছে মানে জমিনের যে একটা দায়িত্ব আছে, এই দায়িত্বটা, এই যে ভারসাম্যটা, এর যে একটা দায়িত্ব, এইটা সে ছেড়ে দেবে, তার বোঝাকে সে ছেড়ে দিবে। এই আয়াতের ব্যাখ্যা স্বরূপ বলতেছেন মুফাসসিরিনে কিরামগণ যে জমিনের মধ্যে, মাটির নিচে অগণিত অসংখ্য এরকম খাজানা, ধন সম্পদ, সোনা রূপা এরকম আছে। কিয়ামতের আগে, কিয়ামতের আলামত সমূহের মধ্যে এটা একটা আলামত। কিয়ামতের আগে এই জমি, তার মধ্যে যে ধন সম্পদ আছে, যে স্বর্ণ রূপা আছে, এটাকে সে বের করে দেবে, এটা বের করে দেবে। এবং আয়াতের দ্বারা এটাও বোঝা যায় যে জমিনের যে ভারসাম্যটা ছেড়ে দেবে মানে অনেক সময় দেখা যায় আমি আপনি অনেক মৃত ব্যক্তিকে দাফন করে আসি, দাফন করে আসার পরে তারপরে দেখা যায় সে কবর থেকে উঠে এরকম উপরে আসে তার লাশ। এমন ঘটনা কি আমরা শুনি নাই ভাই? কখনো বলেন? শুনেছি, এমন ঘটনা ঘটেছে। যতই দাফন করে মাটির নিচে দেওয়া হচ্ছে, কবরে দেওয়া হচ্ছে, কিন্তু সেটা থাকতেছে না, মাটির নিচে সেটা রাখতেছে না। তার মানে যখন জমিনের উপরে এরকম প্রকাশ্যভাবে অন্যায় কাজ, গুনাহের কাজ হতে থাকে, যার কারণে মাটি বলে যে আমার যে দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যেটা দিয়েছিলেন যে মানুষকে ধরে রাখার জন্য, এই দায়িত্ব আজকে আমি ছেড়ে দিলাম, তাই বলে মানুষকে এরকম ওই লাশকে মাটি তার বুক থেকে সে একেবারে উপরে তুলে ফেলায়। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা মুজিজা। এটা থেকে আমাকে আপনাকে শিক্ষা নিতে হবে যে অন্যায় কাজ, গুনাহের কাজ, যারা এরকম অন্যায় কাজ করে, প্রকাশ্যভাবে এরকম গুনাহের কাজ করে, সুদ, ঘুষ, জিনা, ব্যভিচারী, মানুষকে অত্যাচার, জোর জুলুম,
এই যে সমস্ত কাজ আছে, এই সমস্ত কাজের মধ্যে যারা লিপ্ত আছে তাদের ব্যাপারে বিশেষ করে দেখা যায় এমনটা হয়ে থাকে। আরেকটা বিষয়, যারা পিতামাতার অবাধ্য সন্তান, যারা পিতামাতাকে দুনিয়াতে আঘাত করে, পিতামাতাকে মারধর করে, মারপিট করে, তাদের সাথে এমনটা অনেক সময় ঘটে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন, সকলে বলি আমিন। পরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন কিয়ামত সম্পর্কে এই সমস্ত কাজ থেকে মানুষরা বলাবলি করবে, ওয়াকালাল ইনসানু মা লাহা। ওয়াকালাল ইনসান, মানুষরা বলাবলি করবে, মানুষরা বলাবলি করবে মা লাহা, এই জমিনের কি হয়ে গেল, কি হলো জমিনের। তারা আজকে এরকম তখন তারা গ্রহণ করতেছে না, তারা এরকম তাদের বুকের উপর স্বর্ণ বা খাজানা ছিল, ধন সম্পদ ছিল, সেটাকে তারা আজকে বের করে দিতেছে। এই জমিনের কি হয়ে গেল। يومئذ تحدث أخبارها يومئذ تحدث أخبارها। এই পৃথিবী সেদিন মানুষের যত জীবন বৃত্তান্ত আছে, মানুষের যত ভালো মন্দ আছে, আখবারহা, সবকিছু জানিয়ে দেবে, সবকিছু জানিয়ে দেবে। এই আয়াতের তাফসীর হিসেবে সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, সেদিন মানুষের মুখে মোহর মেরে দেওয়া হবে, নাখতিমু, মোহর মেরে দেওয়া হবে, আলা আফওয়াহিহিম, আফুন শব্দের অর্থ হচ্ছে মুখ, তার মুখে মোহর মেরে দেওয়া হবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, ওয়া তুকাল্লিমুনা, তাদের হাত এবং পায়ে কথা বলবে, আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম, এবং তাদের পায়ে তাদের অপকর্ম সম্পর্কে সাক্ষী দেবে, বিমা কানু ইয়াকসিবুন, তারা এই হাত পা দ্বারা কি পরিমাণ অন্যায় কাজ করেছে, গুনাহের কাজ করেছে, সেই হাত সেদিনকে আল্লাহর কাছে সাক্ষী দেবে, এই পা সেদিনকে আল্লাহর কাছে সাক্ষী দেবে যে আল্লাহ, এই আমার মাধ্যমে নিজে যে সে অমুক গুনাহের কাজ করেছে। হাত বলবে যে আল্লাহ, আমার মাধ্যমে আপনার বান্দা অমুক গুনাহের কাজ করেছে, অমুক অন্যায় কাজ, হারাম কাজ করেছে, অমুককে অত্যাচার করেছে, অমুক চুরি করেছে, ডাকাতি করেছে। এই হাতে কথা বলবে, এই আঙুলে কথা বলবে, এই মুখের চলে কথা বলবে, মুখে মোহর মেরে দেওয়া হবে। সেদিন কেমন হবে আমার আপনার, বলেন ভাই? আমার আপনার অঙ্গ প্রত্যঙ্গ আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে সেদিন, আমার আপনার অঙ্গ প্রত্যঙ্গ। তাই বলতেছেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন মানুষের যত জীবন বৃত্তান্ত আছে, আখবারাহা, সেদিনকে জানিয়ে দেওয়া হবে। বিআন্না রাব্বাকা আওহালাহা, এই জমিনকে সেদিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই আদেশ দিবেন, আওহালাহা, এই আদেশ তাকে দেওয়া হবে। يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم يومئذ يصدر الناس, মানুষেরা সেদিন দলে দলে, বিভিন্ন দলে বিভক্ত হয়ে, আশতাতা, এক জায়গায় জমা হবে, লিউরাউ আমালাহুম, লিউরাউ মানে হচ্ছে যাতে করে সেদিনকে তাদের কিন্তু কর্মের আমল সেদিনকে তাদেরকে দেখানো হবে। আমালাহুম ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। সুতরাং তোমাদের মধ্যে কেউ যদি অনুপরিমাণ, সামান্যতম অনুপরিমাণ নেক আমল করে থাকে, অনুটাকে বলা হয়, অনুটাকে বলা হয়, একটা বালুকে যদি 70টা ভাগে ভাগ করা হয়, তাহলে ওই যে একটা ভাগ হয় সেটাকে বলা হয় জাররা, এবং এই জাররাকে যদি 70 ভাগে ভাগ করা হয় সেটাকে বলা হয় অণু। এই অণু পরিমাণ, এই যে অণু আছে, এই অণুটা দেখার জন্য আমি আপনি, আমার আপনার সাধারণ চোখ দিয়ে আমি আপনি দেখতে পারি না। এই অণুটা দেখার জন্য আমার আপনার অনুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হয়। অনুবীক্ষণ যন্ত্র লাগে অণু দেখতে গেলে। হাদিসের মধ্যে আছে, যদি কোনো মানুষ কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অণু পরিমাণ নেক আমল, অণু পরিমাণ ঈমান নিয়েও যদি আল্লাহর কাছে যায়,
তাহলে এই অনুপরিমাণ ঈমানের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সময় ওই ব্যক্তি যদি জাহান্নামী হয়ে যায়, আল্লাহ তাআলা এই অনুপরিমাণ ঈমান থাকার কারণে একদিন না একদিন ওই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে দেখেন অনু যেটা চোখে দেখা যায় না, সে কথা বলতেছেন ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। সুতরাং তোমাদের মধ্যে কেউ যদি অনুপরিমাণ নেক আমল করে থাকে, খায়রান ইয়ারা, তাহলে সেটা সে দেখতে পারবে। ওয়ামাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। অতএব যদি তোমাদের মধ্যে কেউ এই অনুপরিমাণ অন্যায় কাজ করে, অসৎ কাজ করে, খারাপ কাজ করে, গুনাহের কাজ করে, সেটা সে সেই দিন দেখতে পারবে, বুঝতে পারবে, জানতে পারবে। তার মানে আমি আপনি যদি সামান্য থেকে সামান্য নেকির কাজ করি, সওয়াবের কাজ করি, সৎ কাজ করি, ওই কিয়ামতের ময়দানে সেটাও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দেখিয়ে দেবেন। এবং আমি আপনি যদি সামান্য থেকে সামান্য একেবারে অন্যায় কাজ করি, গুনাহের কাজ করি, সেটাও সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে জানিয়ে দেবে। এমন একটা দিন যেদিনকে নাম হচ্ছে কিয়ামতের দিন। কিয়ামতের দিন, এই কিয়ামতের দিন কেউ কারোর উপকার করতে পারবে না, কেউ কারো উপকারে আসবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 48 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআন ওয়া লা ইউকবালু মিনহা শাফাআতুন ওয়া লা ইউখাযু মিনহা আদলুন ওয়া লা হুম ইউনসারুন। ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি, আর সেদিনকে তোমরা কিয়ামতের দিনকে ভয় করো। লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, সেদিন কেউ কারো উপকারে আসবে না, কেউ কারো উপকার করতে পারবে না। ওয়া লা ইউকবালু মিনহা শাফাআ, সেদিন কারো সুপারিশ কবুল করা হবে না। ওয়া লা ইউখাযু মিনহা আদলুন ওয়া লা হুম ইউনসারুন, এবং সেদিন কেউ কাউকে কোনোভাবে সহযোগিতাও করতে পারবে না। এই জন্য তোমরা কিয়ামতের দিনকে ভয় করো। তার মানে আমরা এই আলোচনা দ্বারা বুঝতে পারলাম কিয়ামতের দিন কেউ কারো উপকার করতে পারবে না, কেউ কারো উপকারে আসবে না। কাফের সম্প্রদায় যারা আছে তারা ধারণা করে কিয়ামত বলে কিছু নাই, কিয়ামত হবে না, কিয়ামত সংঘটিত হবে না। এই বিষয়ে আল্লাহ তাআলা নিজেই বলতেছেন সামাল্লাযীনা কাফারু আল্লান ইউবাসু قل بلى وربي لتبعثن ثم لتنبؤن بما عملتم وذلك على الله يسير। সামাল্লাযীনা কাফারু, সামুন শব্দের অর্থ আছে ধারণা। কাফারু, কাফিররা ধারণা করে আল্লাহ ইউবাসু, কিয়ামত বলে কিছু নাই, কিয়ামত সংঘটিত হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে বলতেছেন কুল, নবী আপনি বলে দেন বালা ওয়া রাব্বি লাতুবাসুন্না, অবশ্যই কিয়ামত সংঘটিত হবে আমার রবের পক্ষ থেকে। সুম্মা লাতুনাব্বাউন্না বিমা আমিলতুম, এবং তোমরা দুনিয়াতে কি আমল করেছো, কি কাজ করেছো সে বিষয়ে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। ওয়া যালিকা আলাল্লাহি ইয়াসির, এইটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে করা একেবারেই সহজ। দেখেন কিয়ামত সম্পর্কে কত আয়াত, কত হাদিস। কিয়ামতের দিনটা কেমন হবে, কেমন হবে কিয়ামতের দিন। হাদিসের মধ্যে বলা হয়েছে যখন কোন মানুষ কিয়ামতের ময়দানে দাঁড়াবে তখন এক জায়গাতে, একই স্থানে, একই জায়গাতে 40,000 বছর একই জায়গাতে দাঁড়িয়ে থাকবে। কেমনটা হবে বলেন দিদি ভাই? আমি আপনি যদি একটা ভাবে একটা ধরনে এক জায়গায় 10 মিনিট 5 মিনিট বসে থাকি, তাহলে আমি আপনি বসে থাকতে পারি না। এক জায়গাতে যদি কোনো ব্যক্তিকে বলা হয় 1 ঘন্টা দাঁড়িয়ে থাকবে, সে এক জায়গায় দাঁড়াতে পারে না, হাত পা নড়াতে হয়, চলাফেরা করতে হয়, তা না হলে সে দাঁড়াতে পারে না। তাহলে সেই কিয়ামতের কঠিন দিন আমার আপনার জন্য অপেক্ষা করতেছে, যেই দিনে আমার আপনার একাধারে 40,000 বছর দণ্ডায়মান করে থাকা লাগবে, দাঁড়িয়ে থাকা লাগবে। এবং ওই দিনে এমন একটা সময় হবে যার যে পরিমাণ গুনাহ হবে, যার যে পরিমাণ খারাপ আমল হবে, তার সেই পরিমাণ খামের মধ্যে সে হাবুডুবু খাইতে থাকবে।
ওই সময় সূর্য কোন কোন হাদিসের মাধ্যমে জানা যায় সূর্য থাকবে 1 হাত উপরে, আবার কোন কোন হাদিসের মাধ্যমে জানা যায় সূর্য থাকবে 1 ফিট হাত উপরে। এমন একটা অবস্থা আমার আপনার হবে, এই যে সূর্য আছে, এই সূর্যের 13টা মুখ আছে। বর্তমান সময় পৃথিবীতে আমি আপনি যে আলো দেখতে পাই, সূর্য যে আলো আমাকে আপনাকে দেয়, শুধুমাত্র একটা মুখ দিয়ে আলো দেয়, একটা মুখ দিয়ে আলো দেয়, তা আবার উল্টো পাশ দিয়ে। এটা মনে করেন একটা সূর্য যে আসল মুখ, সকল যে পাশটা, এখানে 13টা মুখ আছে। অথচ পৃথিবীতে সূর্য আলো দিচ্ছে এইভাবে, এইভাবে আলো দিচ্ছে শুধুমাত্র একটা মুখ দিয়ে। এবং এত দূরত্ব, বিজ্ঞানীরা বলেন পৃথিবীর থেকে 9 কোটি 30 লক্ষ বর্গ কিলোমিটার এরকম পৃথিবী থেকে দূরত্ব, সূর্য দূরত্ব। এত দূরত্ব অবস্থায় সূর্য একটা মুখ দিয়ে উল্টো পাশ দিয়ে আলো দিতেছে। তাই আমি আপনি গ্রীষ্মকালে গরম অবস্থায়, গরমকালে আমি আপনি পাথরপথের মাঠে রাস্তায় খালি পায়ে হাঁটাচলা করতে পারি না। কারণ কিয়ামতের ময়দানে যখন সূর্য আমার আপনার 1 বিঘাত উপরে থাকবে, 1 হাত উপরে থাকবে, এবং এই 13টা মুখ দিয়ে একবারে এসে আলো দিবে, তখন আমার আপনার অবস্থা কেমন হবে একটু ভেবে দেখেন, কেমন হবে। ওই সময় মানুষরা যার যে পরিমাণ খারাপ আমল থাকবে, সে সেই পরিমাণ ঘামের মধ্যে হাবুডুবু খাইতে থাকবে। কারোর ঘাম থাকবে এরকম হাঁটু পর্যন্ত, কারোর ঘাম থাকবে এরকম কোমর পর্যন্ত, কারোর ঘাম থাকবে বুক পর্যন্ত, কারোর ঘাম থাকবে গলা পর্যন্ত, আবার কারোর ঘাম থাকবে মাথার উপরে, সে ঘামের মধ্যে হাবুডুবু খাইতে থাকবে। এমন একটা দিন, কিয়ামতের দিন। এই দিনটা কেমন হবে আমার আপনার? ওই সময় প্রতি মুহূর্তে মানুষ তার আপন জন্মদাতা পিতাকে ভুলে যাবে এবং মাতাকে ভুলে যাবে। বলবে যে দুনিয়াতে আমি কখনো বিয়ে করি নাই, আমার বিয়ে হয় নাই, আমার ছেলে সন্তান তো দূরের কথা, একটা নেকির কারণে, একটা সওয়াবের কারণে অনেক মানুষ জাহান্নামে হয়ে যাবে। ওই সময় তাকে সুযোগ দেওয়া হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যে একটা নেকি তুমি কোথাও পাও কিনা একটু খুঁজে আসো। আল্লাহর কাছে সুপারিশ করবে, সে বন্ধু বান্ধবের কাছে যাবে, মার কাছে যাবে, ভাইয়ের কাছে যাবে, এরকম আত্মীয় স্বজন যারা আছে সকলের কাছে যাবে, কেউ তাকে একটা নেকি দেবে না, সবাই তাকে অস্বীকার করবে। আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন সূরা আবাসের মধ্যে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, আখি শব্দের অর্থ আপন, শব্দের অর্থ আছে ভাই। সেদিন ভাই ভাইয়ের থেকে পলায়ন করবে। ওয়া উম্মিহি ওয়া আবিহি, এবং পিতা মাতা থেকে মানুষেরা পলায়ন করবে। এবং তাদের স্ত্রী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যারা আছে সকলের থেকেই তারা পলায়ন করবে। কেউ তাকে স্বীকার করবে না, কেউ তাকে স্বীকার করবে না। এমন একটা দিন আমার আপনার জন্য আসতেছে।